আপনার ভাগ্য বদলাতে বা কোটিপতি হতে চাইলে করুন এই কাজ আগামীকাল। আগামীকাল অত্যন্ত শুভ দিন। আগামীকাল আমরা সকলেই জানি মাঘী পূর্ণিমা। শুধু তাই নয়, রবি পুষ্যা যোগ। এই পুষ্যা নক্ষত্র কিন্তু অত্যন্ত শুভ, বিশেষ করে আমাদের ভাগ্য বদলানোর জন্য। এই পুষ্যা নক্ষত্র নিয়ে আমি অনেক আলোচনা করেছি, কিন্তু এতটাই শুভযোগ আগামীকাল থাকবে পুষ্যা নক্ষত্রযুক্ত পূর্ণিমা তিথি। এটা এক বিরল যোগ বলা যেতে পারে। আর এই দিন যদি আপনি এই ছোট্ট একটি কাজ করতে পারেন, কোনো কষ্ট নেই, কোনো কিছু খুঁজে আনতে হবে না। শুধু আপনি এই কর্মটা করবেন। তাতে কিন্তু আপনার সমস্ত রকম দুর্দশা কাটবে, আপনার ভাগ্য উন্নতি হবে, আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। আমি একটা কথা আপনাদের প্রত্যেকটা আলোচনাতেই বোঝাই যে আপনার ভালো আপনি করতে পারেন, আপনার খারাপ আপনি নিজেই করেছেন। তাই এই নিয়ম মেনে চললে অবশ্যই আপনার ভাগ্য বদলাবে এবং কোটি টাকার মালিকও হতে পারেন। দেখুন, আমাদের জীবনে উন্নতি, অবনতি সবকিছু নির্ভর করে আমাদের এই গ্রহ নক্ষত্র, আমাদের কিছু দুর্ভাগ্য। দুর্ভাগ্য কিভাবে তৈরি হয়? আপনার কিছু দোষযুক্তর কারণে। দেখা গেল আপনার মধ্যে নেগেটিভিটি আছে। সেই নেগেটিভিটির কারণে আপনি যত ছুটবেন তত পিছবেন। যত ছুটবেন তত পিছবেন। হয়তো আপনার একটা আ স্লিপ রাস্তা, আপনি কতটা আগাতে পারবেন? স্লিপ রাস্তা দিয়ে আপনি তো যেতে পারবেন না। হাঁটলে বেসামাল হলেই পড়ে যাবেন। ঠিক সেই স্লিপটা তৈরি করে আমাদের নেগেটিভ। আর সেখানে কিন্তু আমরাই বলি, যারা অ্যাস্ট্রোলজি বা তন্ত্র জানে তাদের মুখেই এই কথাগুলো শুনতে পাবেন যে আপনার সময় খারাপ, আপনি এগোতে পারছেন না আপনার নেগেটিভিটির কারণে। নেগেটিভিটি অনেকভাবে হয়, গ্রহের কারণে হয়, আপনাকে কেউ ক্ষতি করার কারণে হয়, আপনার বংশগত কিছু দোষ ত্রুটি থাকার কারণে হয়, যেটা আমরা অনেক সময় বলি পিতৃদোষ, কালসর্প। এই যোগগুলো আমাদের জীবনে আমাদের এগোতে দেয় না। বা আরো ৫১ রকমের দোষ থাকে আমাদের জীবনে, যেগুলো আমাদের এগোতে দেয় না, ধনী হতে দেয় না, ভিখারি করে রাখে, টেনশন দুশ্চিন্তায় জড়িয়ে দেয়। ঠিক এই নেগেটিভ গুলো কাটানোর কিন্তু দুর্দান্ত একটা সময় আগামীকাল আমরা পেতে চলেছি। কিন্তু এই সময়টা কাজে লাগাতে হবে। তবে আপনি আপনার জীবন থেকে এই দুর্দশা কাটাতে পারবেন। যখনই আপনি অলরেডি দুর্দশা কাটিয়ে দেবেন, আপনার সমস্ত নেগেটিভিটি কাটিয়ে দেবেন, আপনি অটোমেটিক উঠতে শুরু করবেন। আপনি আপনার ভাগ্যের যে চাকা খুলে ফেলতে পারবেন, আপনি কিন্তু সিঁড়ি বেয়ে আপনার সৌভাগ্যের জায়গায় পৌঁছে যেতে পারবেন। আর যতক্ষণ আপনার নেগেটিভিটি টানবে, আপনাকে কিছু করতে দেবে না। আপনি কিন্তু যত ওঠার চেষ্টা করবেন, তত নেমে যাবেন। তাই এই কাজটা অবশ্যই করুন। আপনি তো অবশ্যই আপনার ভাগ্য বদলাতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। যদি আপনার প্রিয়জন কেউ থেকে থাকে, শেয়ার করে তাদেরও এই আলোচনাটা দেখার সুযোগ করে দেবেন। তাহলে কিন্তু আপনারা সবাই মিলে মিশে ধনী ব্যক্তি হতে পারবেন। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে পড়েছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আমি একটা কথাই বলব, একবার হলেও যোগাযোগ করতে পারেন। কারণ এখানে ৩-৪ মতে আমরা রুগী বা আমাদের যে ক্লায়েন্ট দেখে থাকি। আমি অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, শুধু তান্ত্রিক নয়, কাপালিক এবং অপরি। তার সাথে রেইকি ট্রেনার, মাইন্ড ট্রেনার। তাই কোনটা আপনার প্রয়োজন সেই দিকটা দিয়েই আপনাকে কিন্তু আমাদের কর্মের দ্বারা বিপদ থেকে উদ্ধার করতে পারি। এবার যে বিষয়টা, কোথায় পাবেন আমাকে? যদি আপনার প্রয়োজন থাকে, দুটো জায়গায় আপনি আমাকে পেতে পারেন। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এছাড়াও তারাপীঠ। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। আমার নিজের মন্দির পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। যদি মনে হয় প্রয়োজন আছে, অবশ্যই আপনি সাক্ষাৎ করতে পারেন। এছাড়াও আপনি অনেক দূরে যদি থাকেন, বলতে পারেন আমি অনেক দূরে আছি, আমি যেতে পারবো না নদীয়া বীরনগর বা তারাপীঠ। সেক্ষেত্রে আমাদের অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার সরাসরি যেরকম হয় সেটা বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। এছাড়াও প্রত্যেকটা দিনই আপনি অনলাইন যোগাযোগ করতে পারেন। দুটো ক্ষেত্রেই আপনাকে কল করে নাম লেখাতে হবে। দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62, অল টাইম কলটা রিসিভ হয়। কল করুন, বিস্তারিত জানুন,
নামটা লিখুন, এসে সাক্ষাৎ করুন। আপনার যত বড়ই বিপদ হোক না কেন বেরোতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আরেকটা শুভ খবর আপনাদের দিচ্ছি। যারা একটু ঈশ্বর বিশ্বাসী, যারা একটু ধার্মিক, তাদের জন্য একটি সুখবর। প্রত্যেকটা পূর্ণিমায় আমি দীক্ষা দিচ্ছি, যেটা আমাদের যে দীক্ষা সেটা হচ্ছে কাপালিক দীক্ষা, কাপালিক অঘরী মতে। যারা দীক্ষা নিতে চাইছেন আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে ভয়েস করে বলবেন আমি দীক্ষা নিতে চাই। বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে শুধু এটুকু জেনে রাখুন, দীক্ষা কখনো বিক্রি হয় না। আমাদের এখানে দীক্ষা নিতে পয়সা লাগে না। কিন্তু যে জিনিসগুলো লাগে আপনার দীক্ষা নিতে গেলে, নতুন বস্ত্র, গুরুর নতুন বস্ত্র, এগুলো দিতে হয়। আপনি ভয়েস মেসেজ করলে আপনি জানতে পারবেন। যারা টাকা নিয়ে দীক্ষা দেয় ওগুলো আপনার কোনো কাজে আসবে না। এবার আপনি বলতে পারেন আমি কখনো তান্ত্রিক হবই না। এটা তান্ত্রিকের জন্য না। আপনার একটা গুরু থাকা দরকার। গুরু ছাড়া কখনোই আপনার কোনো কিছু সাকসেস হবে না। আপনি যদি বাড়িতে কোনো পুজো অর্চনা করেন সেখানে গুরুর আপনার প্রয়োজন। আর সেখানে অন্যান্য গুরু থেকে কখনোই আপনি কোনো দেবদেবীর পুজো সম্ভব না। শক্তি মন্ত্র আপনার লাগবেই। সেই শক্তি মন্ত্র যতক্ষণ না নেবেন ততক্ষণ কোনো বাড়িতে আপনার মন্দির আছে পুজো দেওয়া সম্ভব না। তাই আপনি তান্ত্রিক নাই হতে পারেন, দীক্ষা আপনার প্রয়োজন আছে। আর কাপালিক এবং অঘরী এই দীক্ষার মান সারা জীবন থাকবে, কারণ আমরা একটা বংশ থেকে বিলং করি। আমরা লাল বাবা সাধু নয়। আমি লাল বাবা সাধুদের সত্যি একটা কথা সবসময় বলি, এদের কোনো অস্তিত্ব নেই। এদের কোনো মা-বাবাও আপনার পয়সা আছে, লাল কাপড় কিনেছেন, পরে সাধু হয়ে গেলেন। তাই যদি মনে হয় আপনি একটু সঠিকভাবে এগোবেন, দীক্ষা নেবেন বা আপনি কর্মও করবেন, তাহলে আপনি যেকোনো জায়গা থেকে নিতেই পারেন। কিন্তু যেখানে একটা শাসন চলে, যেখানে একটা বংশ পরম্পরায় আছে, পরম্পরা আমরা যাকে বলি, সেই পরম্পরা থেকেই নেবেন, সেটা আপনার জন্য ভালো। এবার যেটা বলব, আজকের যে মূল আলোচনা, আজকের আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ এক আলোচনা। এই আলোচনা থেকে আপনি আপনার জীবন বদলে ফেলতে পারবেন। এই পুষ্যা নক্ষত্র, রবি পুষ্যা এবং পূর্ণিমা তিথি, মাঘী পূর্ণিমার প্রচুর পজিটিভিটি থাকে। তার মধ্যে যদি আপনি এই ছোট এই কাজটা করতে পারেন, আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি আপনি কাটাতে পারবেন। নেগেটিভিটি কাটানোর পর আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কোটি, কোটি টাকা আপনি কিন্তু রোজগার করতে পারবেন। এটা কেউ ভূতেও দেবে না, আপনার ভগবানও দেবে না, গ্রহ দেবে না। আপনার পরিশ্রম দ্বারা আপনি অর্জন করবেন। আপনার নেগেটিভ কাটলে আপনি শের হয়ে যাবেন। আর আপনার নেগেটিভ আপনাকে শেরের থেকে ইঁদুর বানিয়ে রেখেছে। সেটাই কাটাতে পারবেন। আমি লজিক নিয়ে কথা বলি, ম্যাজিক নিয়ে নয়। লজিক্যালি ভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে। নেগেটিভের কারণে যাদের আসছে না তাদের জন্য। কি করবেন? এবার বলি। সঠিকভাবে করলে উপকার পাবেন, না করলে পাবেন না। আমি জানি এই আলোচনা থেকে যারা শুনবে, দেখবে 50% লাভবান আর 50% কিছুই করতে পারবে না। প্রথমত আগামীকাল আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, স্নান আদি করে অবশ্যই মৌন ব্রত রাখার চেষ্টা করবেন এবং যেটা আপনাকে করতে হবে ৫ টা প্রাণীকে আপনার খাওয়াতে হবে। আপনার মন থেকে, দিল থেকে খাওয়াতে হবে ৫ টা প্রাণীকে। এটা কিন্তু অবশ্যই পূর্ণিমা এবং পুষ্যা নক্ষত্র চলাকালীনই করতে পারেন। এই পুষ্যা নক্ষত্র না পেলেও আপনার পূর্ণিমা পরের দিনও থাকছে, অর্থাৎ ২ তারিখেও থাকছে। আপনি হয়তো কাল পারলেন না, পরশুও করতে পারেন। তবে পুষ্যা নক্ষত্র চলাকালীন, পূর্ণিমা চলাকালীন করলে রেজাল্ট ভালো। এই ৫ টা প্রাণীকে আপনার খাওয়াতে হবে মন থেকে। ওই আমি বললাম তাই খাওয়াতে হবে, খাওয়াচ্ছি, ওরকম নয়। দিল থেকে খাওয়াতে হবে, ভক্তি স্বরূপ, কোনো কিছু পাওয়ার আশায় নয় যে আমি খাওয়াবো আর টাকা পাবো। কিচ্ছু হবে না। কাউকে কোনো কিছু দিলে একদম স্বার্থ ত্যাগ করে দিতে হয়। স্বার্থ নিয়ে দিলে কিন্তু কাজ হবে না। স্বার্থ মানে এটাই, আমি ৳১০ খাওয়াবো, ৳২০ পাবো। নো, কোনো কাজ হবে না। তাই এই ৫ টা প্রাণীকে আপনাকে খাওয়াতে হবে। আপনার সাধ্যমতো। প্রাণীও আপনার যাকে ভালো লাগে। বহু প্রাণী আছে। গরু, ছাগল, পিঁপড়া, কুকুর অনেকই আছে। এরপরে যেটা আপনাকে করতে হবে,
3টে মন্দির, প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে ফল ও মিষ্টি দান করতে হবে। ফল ও মিষ্টি দান করে আপনাকে কি করতে হবে? সোজা চলে যাবেন কোনো বজরংবলী মন্দিরে, একটা মিঠা পান দান করবেন। এই কাজগুলো যদি করতে পারেন, আপনার সমস্ত নেগেটিভিটি কাটবে। আপনি একদম ফ্রেশ একজন ব্যক্তিত্ব পাবেন। তারপর আপনার জীবনের উন্নতি শুরু হবে। করলে 100% উপকার পাবেন। করে দেখুন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।